ওয়েলকাম টু জোসনা ফুড ব্লগে আপনাদের আবারও স্বাগত। আমি এবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেনের পাতলা ঝোল। এই রেসিপিটা করতে খুবই অসাধারণ আর খুবই ভালো লাগবে। দেখে দিচ্ছেন এই পদ্ধতিগুলো, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, আলু সব আর একসাথে আমি গুছিয়ে কেটে আলাদা করে রেখে দিয়েছি। এটা আমরা মিক্সিতে বেটে নেব। দেখে পরিমাণ মতন চিকেনটা হচ্ছে আপনার 700 গ্রাম চিকেন আছে। পেঁয়াজটা আমি এবার অল্প দিয়েছি, একটু মশলাটা একটু আরও পাতলা ঝোলে আমি বেশি মশলা দেওয়াটা আমার পছন্দ নয়, তাই আমি অল্প মশলা দিয়েছি। অবশ্য অনেকে পেঁয়াজ অ্যাড বেশি করে। বাটা মশলা আমি দেখিয়ে দিচ্ছি কী কী আমি দিয়েছি, দেখে নিন। আমি বেটে নিয়েছি মিক্সিতে। এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। যে কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। অনেকে রিফাইন তেলও আপনারা অ্যাড করতে পারেন, আমরা সর্ষের তেলটা একটু বেশিই খাই। তেজপাতা ফোড়নে দিলাম, তেজপাতা, জিরে ফোড়ন, তারপরে আমি একটু গরম মশলাও অ্যাড করেছি, গোটা গরম মশলা। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা আমি অনেক লাল লাল করে ভাজবো। পেঁয়াজ লালটা একটু বেশি আমাদের ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি অ্যাড করেছি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। সাথে সাথে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরিও গুঁড়ো দিয়েছি, যেটা মাংসতে একটু কালার আনার জন্য। আর স্বাদের মতন আপনার নুন, সেটা তো সবার যার যারা দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি যে একটু তেল ছেড়ে দেবে হালকা হালকা, দেখতে পাচ্ছেন তেলগুলো খুব সুন্দর করে ছেড়েছে। তারপর আমি ওইটার মধ্যে চিকেনগুলো অ্যাড করব। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতন। এর মধ্যে দই মাখানো আছে, আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। এটাকে ভালো করে আমি এবারে মেখে চুকে কষাবো হালকা হালকা করে। কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না আপনার চিকেনের মধ্যে জল না ছেড়ে দিচ্ছে। তারপরে যে আলু ছিল, আমি আলুগুলো ভাজিনি, আমি কাঁচা আলুগুলোই দিয়ে দিলাম। কেন কি অনেক সময় আলুগুলো ভাজতে পরেই হয়ে যায়, কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, যাতে পাতলা ঝোল বলে খুব সুন্দর সিদ্ধ হয়। আপনারা পারলেও ভেজে নিতেও পারেন। এবারে এটাকে আমি দেখছেন খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। আর তার পাশে আমি গরম জল রেখে দিয়েছি, যাতে আমি এটাতে গরম জল করেই আমি জলটা দেব। কারণ হচ্ছে পাতলা ঝোলে বা যে কোনো জলে আপনি গরম জল, সেটা মাছের ঝোল হোক, যে কোনো জলে যদি আপনি গরম জল অ্যাড করেন, সেই স্বাদটা খুবই ভালো হয়। ঠান্ডা জল না দিয়ে আপনি যদি গরম জল করেও পাতলা ঝোলে, যে কোনো ঝোলে আপনি দেন, খুব ভালো লাগে, ওটা স্বাদটা বেশি ভালো হয়। আমি দিয়ে দিলাম এবারে জল, ভালো করে কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি নামানোর সময় একটুখানি গরম মশলাও আমি অ্যাড করে দেবো, যে একটু ঝোলটা ফুটে যাবে, আমি গরম মশলা অ্যাড করে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এমনি সবাই পাতলা ঝোল সবাই করতে জানে, তাও এটা আমার রেসিপি। আপনার যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের উৎসাহতে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের পাশে থাকুক, এটাই আমি চাই। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন। টাটা।